সাম্প্রতিক দেখা গেছে যে মূল্যস্ফীতি আবার 9% উপরে উঠেছে। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেট কি সাধারণ মানুষের যে পকেটের যে আগুন রয়েছে সেটি নেভাতে কি সক্ষম হবে কিনা? চেষ্টা চলছে এই অর্থে যে প্যারাডাইম শিফট করা হচ্ছে, যে সরাসরি ওই মানুষগুলো যেন টাকা পায়। মাঝখানে যে নানানভাবে টাকা যেত, অন্যদিকে চলে যেত, ব্যাংকের থেকে লোন আসল লোক হয়তো পেত না, এদিক ওদিক চলে যেত। এটা টার্গেট করা হচ্ছে। টার্গেট করে, যেমন এই যে ফ্যামিলি কার্ড বলছি, পরিবারের মহিলাকেই দেওয়া হচ্ছে, তাকে এম্পাওয়ার করা হচ্ছে, তিনি এগুলো সব খেয়াল রাখবেন। এটা কিন্তু জাপানের মডেল। জাপানে কিন্তু পুরুষেরা সারাদিন অফিস করে, কোম্পানিগত প্রাণ, কিন্তু ওর অর্থনীতি এবং হোম মিনিস্ট্রি দুটোই হচ্ছে মহিলা। কোম্পানির ব্যাংকের বেতনের টাকা ওই মহিলার অ্যাকাউন্টেই যায়। তিনি বাজেট তৈরি করেন, প্রতি সোমবারে তিনি তার হাজব্যান্ডকে সারা সপ্তাহ চলার মতন হাত খরচের টাকা দিয়ে দেন, এবং উনি ওই বাচ্চার ইত্যাদি সব কিছু করে। অর্থাৎ স্ত্রীকে বলা হয়েছে যে তুমি স্বামী কোম্পানিগত প্রাণ, সে কোম্পানির যদি আয় হয় তোমার আয় বাড়বে, সুতরাং তাকে ডিস্টার্ব করবে না। এই 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 ফ্যামিলি কার্ডের এটার কনসেপ্টটা কিন্তু ওখান থেকেই করা, যে তাকে তার দায়িত্বশীল করা হচ্ছে, সে ওইগুলো করবে। পুরুষেরা সে সারাদিন তার কাজে অন্যভাবে, তার যেন মাথায় ওই চিন্তা না থাকে কি করব, কি কোথায় কি যাব, আর টাকাটা ডাইরেক্ট যাচ্ছে। হ্যাঁ, যেমন ইভেন এই যে আপনার, আমি খাল কাটার কর্মসূচির কথাটাও বলি, এটা কিন্তু 70-এর দশকেই এটা বিশেষভাবে ভাবা হয়েছিল। কারণ পানি, আমার পরিবেশ, আমার জলবায়ুর যে পরিবর্তনের যে বিভীষিকা এখন আমরা সামনে দেখছি, এটা যদি আপনার নিজস্ব খাল বিলগুলো যদি নামবো থাকে, পানির স্রোতধারা যদি থাকে, তাহলে আপনার ওই কৃষি খাতের সেচের কাজও হবে, ওই পানি থেকে জলীয় বাষ্প হয়ে আপনার বৃষ্টির নিয়মিত ভাব হবে এবং সব কিছু হবে। কিন্তু সেইটা যদি আমি জমিগুলোকে বা সবগুলোকে, এই যে প্রচুর রাস্তা বানিয়ে, আমি এখানে একটু পরিকল্পনার কথা বলবো, বিভ্রান্তিকর পরিকল্পনা যেটা হয়ে গেছে। আমরা 70 দশকের পরের থেকে, 80 দশকের থেকে এসে আমরা বিদেশিদের কাছে সাহায্য নিলাম রাস্তা বানাবার জন্যে। কারণ সে রাস্তা কেন বানাতে দিচ্ছে, তার গাড়ি, তার তৈরি করা গাড়ি এখানে বিক্রি হবে। হ্যাঁ, ভালো কথা, দ্রুত পণ্য পরিবহনের কথা বলে আমি রাস্তা বানালাম, কিন্তু আমি আমার জমি নষ্ট করলাম। খাল বিলের পানি যাত্রার পথকে বাধা করে দিলাম। আমি বিশাল বিশাল বড় বড় পদ্মা সেতু কথার কথা বলছি, যমুনা সেতু বললাম, কিন্তু ওর যে পাইপে যে বালি যেটা জমে যাচ্ছে, সব চর পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে যদি আমি আমার নৌপথকে যদি আমি আমার যেটা সনাতন, আমার যেটা অর্থনৈতিক উপায়ের নৌপথকে যদি আমি সঞ্জীবিত রাখতাম, তাহলেই আমার 3-4টা সমস্যা কিন্তু কমে যেত। সেই জন্যই বলছি যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজগুলো করা হচ্ছে, যে সাধারণ মানুষের পকেটে পয়সা নেই, এটা ঠিক, তার যে জিনিসপত্রের দামের ওটা বিশাল বিষয়, তাকে আস্তে আস্তে এম্পাওয়ার করার চেষ্টা চলছে। ওই যে বললাম, শিক্ষা এবং স্বাস্থ্যে এখন থেকে যে বরাদ্দ দেওয়া হবে এই বাজেটে, সেটা কিন্তু কাজ নিয়ে দেওয়া হবে। শিক্ষককে বাধ্য করা হবে, করতে হবে তার, না হলে ওর ওই অভিভাবকের যেন আউট অফ পকেট এক্সপেন্স যেন আবার নতুন করে না বাড়ে। ওই চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে ওনার যেন আউট অফ পকেট এক্সপেন্স না বাড়ে। ওই ওষুধ, হাসপাতাল, জিনিসপত্র যেটা দেওয়া হবে, সেই জন্যই আপনি হয়তো একটু পর প্রশ্ন করবেন এত বড় বাজেট কেন? নয়, এই বাজেটটাই হতে হবে এমন একটা জিনিস যেটা একটা বিনিয়োগ, অর্থনীতিতে বিনিয়োগ। ওই ব্যয় অর্থনীতিতে বিনিয়োগ হবে, কর্মসৃজন হবে, কাজ হবে, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো সমন্বয়ের ব্যাপার। সমন্বয় করলে আমি মনে করি যে একদিনে হবে না, কিন্তু লেট আস স্টার্ট।